উদ্দেশ্য ছিল গরুর গাড়ি ব্যবহার করে প্রচারে অভিনবত্ব আনা, কিন্তু এমনটা যে হবে কে জানতো। শেষ পর্যন্ত যে এমন বিভ্রান্তে পড়তে হবে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি আউশগ্রামের তৃণমূল প্রার্থী। ঠিক কি হয়েছিল শুক্রবার? গরুর গাড়িতে এলাকায় প্রচারের পরিকল্পনা ছিল পূর্ব বর্ধমানের আউশগ্রামের তৃণমূল প্রার্থীর। তৃণমূলের পতাকা, বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছিল গাড়ি। হাসি মুখে হামাগুড়ি দিয়ে গরুর গাড়িতে উঠেও ছিলেন তৃণমূল প্রার্থী। আউশগ্রামের তৃণমূল প্রার্থীর পিছন পিছন গাড়িতে ওঠেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ শর্মিলা সরকারও। কিন্তু আউশগ্রামের রাস্তায় আচমকা বেঁকে বসে গরু দুটো। গাড়োয়ানদের গুটিয়ে রাস্তার পাশে দাঁড়ানো বাইক ফেলে বেপরোয়াভাবে ছুটে পালানোর চেষ্টা করে তারা। আর চারপিয়েদের এই কাণ্ড দেখে কোনো রকমে গাড়ি থেকে নেমে হাঁফ ছাড়েন শাসক প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার। গরু বিভ্রাটে প্রচারে বিঘ্ন ঘটতেও ঘটনায় সাফাই দেওয়ার চেষ্টা করেন তিনি। এখন আমাদের গরুর গাড়ি ব্যবহার করতে হবে, যা পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায় যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। আমাদের গরু বিভূতি কি চোট্ট লাগেনি তো? গ্রামের ছিল। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গো মাতাকে কিভাবে এই বাংলার তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে, গো নিধন যজ্ঞ চালিয়েছে, সেটা কিন্তু তারা পশু হলেও জানেন। তাই তারা রিয়াকশন দিয়েছেন। যেই গরুর গাড়িতে চেপেছে সঙ্গে সঙ্গে গাড়ি উল্টো দিকে ঘুরেছে, ওনাদের অবস্থা খারাপ হয়ে গেছে। পশুরাও বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস কতটা ক্ষতিকর। গরুতে এটা দেখে অভ্যস্ত নয়, তাই গরুরা একটুকু ওরই মধ্যে চোখে গেছিল। আমরাও অতি শীঘ্রই সেই গরু গাড়িকে ছেড়ে সকলেই আমরা পায়ে র্যালি করে পায়ে হেঁটে টোটালটা মিছিলটা আমরা কভার করলাম। বুধবার দ্বিতীয় দফায় ভোট রয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। 2011 সালে পালা বদলের সময় সিপিএম এর দখলে ছিল আউশগ্রাম বিধানসভা। তারপর 2016 ও 2021 গত দুই বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল জিতেছে। এবারেও কি আউশগ্রামে ফুটবে জোড়া ফুল, নাকি এবার সেখানে হবে পরিবর্তন? জানা যাবে 4 মে। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটদান শুধু শতাংশের হিসেবে নয়, ভোটার সংখ্যার নিরিখেও প্রথম দফার নির্বাচনে রেকর্ড তৈরি হয়েছে। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার যে 16টি জেলায় ভোট হয়েছে, 2021-এর বিধানসভা নির্বাচনে এই জেলাগুলিতে গড়ে প্রায় 83% ভোট পড়েছিল। আর এবার প্রথম দফা নির্বাচনে পড়েছে 93%-এর বেশি ভোট। কিন্তু প্রশ্ন উঠছিল যে 2021-এ যে ভোটার তালিকায় ভোট হয়েছিল আর 2026-এ যে ভোটার তালিকায় ভোট হচ্ছে, দুটো এক নয়। তার কারণ 2026-এর ভোটের আগে এসআইআর হয়েছে। আমরা জানি এসআইআরে প্রায় 90 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এসআইআরের খসড়া তালিকায় 58,20,899 জনের নাম বাদ যায়। এরপর 28শে ফেব্রুয়ারি প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বাদ পড়েন আরও 5,46,053 জন। খসড়া তালিকা ও প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা মিলিয়ে নাম বাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 63,66,952 জন। এরপর সাপ্লিমেন্টারি তালিকায় অবৈধ বলা হয় 27,16,393 জনকে। ফলে 90,83,345 জনের নাম বাদ পড়েছে। এত ভোটারের নাম বাদ যাওয়ার পরও দেখা যাচ্ছে ভোটার সংখ্যাতেও রেকর্ড তৈরি হয়েছে। পরিসংখ্যান বলছে প্রথম দফায় যে 16টি জেলায় ভোট হলো, 2021-এ এই জেলাগুলিতে মোট ভোটার ছিলেন প্রায় 3,78,00,000। তার মধ্যে 2021-এ এই 16টি জেলায় ভোট দিয়েছিলেন 3,14,5 ভোটার। এসআইআরের জেরে এই জেলাগুলিতে 2021-এর তুলনায় এবার ভোটার ছিল 17 লক্ষ কম। মোট ভোট বৃদ্ধির বদলে এসআইআরের জেরে 5 বছর পরেও কমেছে ভোটার। তা সত্ত্বেও এবার 2021-এর তুলনায় প্রায় 21.5 লক্ষ বেশি ভোটার ভোট দিয়েছেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। একটা 1.5 দশক ধরে একটা দল তৃণমূল কংগ্রেস, তারা বিভিন্ন সময় মানুষের সমস্ত কিছু লুট করলো। মেধা লুট করলো, মেয়েদের সম্মান লুট করলো, জমির ধান থেকে ঘরের লক্ষ্মীর মান কোনো কিছু বাদ দিল না। প্রাকৃতিক সম্পদ লুট করলো, পাহাড় লুট হয়ে গেল, জঙ্গল লুট হচ্ছে, বিভিন্ন জায়গায় কয়লা এবং বালির খাদান লুট হচ্ছে। বালি এত লুট করেছে যে নদী তার গতিপথ বদলে নিয়ে এলো। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যা করেছে তার উল্টো দিকে মানুষ উত্তর দিচ্ছেন, জোট বেঁধেছেন। এ রাজ্যে প্রথম দফায় ভোট হয়েছে 152টি বিধানসভা কেন্দ্রে। তার মধ্যে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল 92টিতে, বিজেপি জিতেছিল 59টিতে, একটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে প্রথম দফার এই 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল এগিয়ে ছিল 77টিতে, বিজেপি লিড পেয়েছিল 63টিতে, কংগ্রেস 11টিতে এবং সিপিএম 1টিতে এগিয়েছিল। পার্সেন্টেজ অফ ভোট বিরাট ভাবে বেড়ে যাবে। 18ই ডিসেম্বর বলেছে, আপনারা এখন বলছেন ব্রেকিং, এত বেড়ে গেল কি করে? এটা তো একটা সিম্পল অ্যারিথমেটিক।
এর সঙ্গে পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত। ফলে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর আপনারা যে বারবার বলছেন না প্রথম দফা এত পিসফুল, আরে 21-ও পিসফুলই তো ছিল। 21-এ বিকেল বেলা তো বিজেপি বলেছিল পিসফুল, রিপুল দাবি করেনি, বলেছিল আমরা ইসবার আবকিবার 200 পার। অভিযোগটা তো শুরু করলো হেরে যাওয়ার পর থেকে, গোলমালটা তো শুরু করলো কাউন্টিং এর পর। ভোট তো পিসফুলই ছিল, আগের বারও ছিল, এবারও আছে। পরিবর্তন না প্রত্যাবর্তন? 93% ভোটদানের হার কিসের ইঙ্গিত দিচ্ছে? এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একদিক থেকে ভয়, অর্থাৎ ভোট যদি না দিই তাহলে ভোটার তালিকা থেকে আবার ডিলিটেড হয়ে যেতে পারে। আর 2 হচ্ছে এত কষ্ট করে ভোটার তালিকায় নাম তুলেছে, আমি ভোট দেব না কেন। এটা একটা নিশ্চিতভাবে তাদের মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছে যাতে ভোটটা আমি দেবই। এর পাশাপাশি কিন্তু যখন এই রকম ডিটারমাইন্ড ওয়েতে অধিকাংশ লোক বেরিয়ে আসে তখন কিন্তু মাথায় রাখতেই হবে যে একটা অ্যান্টি ইনকামবেন্সি ঢেউ কাজ করছে। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও কি ভোটদানের হারে সুনামি আসবে? সেটাই এখন দেখার। সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।